মুসলমানরা যে আল্লাহর কাছে কি জবাব দেবে এটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানদের উপরে কি নির্যাতনটা চলছে। এই প্যালেস্টাইনে গাজায় অবস্থাটা দেখেন, সিরিয়ায় অবস্থাটা দেখেন, আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, চীনে দেখেন, সারা পৃথিবীতে মুসলমানদের যে দুরবস্থা। তো এটার জন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা শক্তি সঞ্চয় করো, তোমরা শক্তি সঞ্চয় করো। এই ঘোড়া বেঁধে রেখে, এটা তো আমরা পড়েছি মনে আগেই, তাই না? তাহলে এখন দেখেন আল্লাহ যে কোরআনে আদেশ দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ, এই সূরার মধ্যে আপনি পাবেন যে তাদের মধ্যে লড়াই করো ফিতনা না থাকা পর্যন্ত। ফিতনা মানে শাস্তি, পারজিকিউশন বা প্রোজিলাইটাইজেশন। তো এই ফিতনা মানে একজন মুসলমানকে কেউ কষ্ট দিতে না পারে। তোমরা এভাবে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো এবং সমাজ থেকে ফিতনা দূরীভূত করো। তো এগুলো হচ্ছে ফিতনা। এই যে পৃথিবীতে মারামারি, কাটাকাটি, নির্যাতন, নির্বাসন, এক্সাইলমেন্ট, এগুলো সব ফিতনা। এই ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত আল্লাহ লড়াই চালিয়ে যেতে বলেছেন। মোমেন হওয়ার জন্য না, আল্লাহ বলেন না যে মোমেন না হওয়া পর্যন্ত লড়াই করো। হাদিসে দেখবেন যে আছে মোমেন না হওয়া পর্যন্ত লড়াই করো, কিন্তু আল্লাহ কোরআনে বলছে না, মোমেন হওয়া না হওয়া সেটা তার ইখতিয়ার, এটা জবরদস্তি নাই, কিন্তু দিন তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। এখন মুসলমানদের যতটা দেশ আছে, এই দেশে যতগুলি সম্পদ আছে, এগুলি নিয়ে তারা যদি সম্মিলিতভাবে শক্তি সঞ্চয় করে, তারা যদি পৃথিবীর অমুসলিমদের বিরুদ্ধে তারা দাঁড়ায়, তাই মুসলমানদের সাথে অমুসলিমরা পারবে? কোশ্চিন কারণ না, কারণ সম্পদ তো মুসলমানদের হাতে বেশি। মুসলমানদের জনসংখ্যা হলো 4-1, কিন্তু তাদের কাছে সম্পদ আছে 3-1। কাজে মুসলমানদেরকে আল্লাহ সর্বশক্তি দিয়েছেন, সব ব্যবস্থাপনা করেছেন, তারপরেও যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ তাআলা বিচার তোমাদের করবে। আর যদি মুসলমানদের সেই অবস্থাটা না থাকতো, সৈন্যবাহিনী নাই, আল্লাহর পক্ষে কেউ নাই, আবরাহা আল্লাহ ভাঙতে আসছে, আল্লাহ পাখি পাঠাইয়া রক্ষা করছে। কাজে এখন তো আল্লাহ সেটা করবে না। তোমরা মুসলমান, তোমাদের ধন আছে, সম্পদ আছে, লোকজন আছে, সব কিছু আছে, কিন্তু তোমরা কেন আল্লাহর দ্বীনের পক্ষে তোমরা একত্রিত হও না? এগুলির জন্য এই যে বিলাসিতা করিয়া বেড়াচ্ছে, এদের পিঠের চামড়া কেউ থাকবে না, দেখবেন এদের চামড়া গলাইয়ে ফেলাবে আল্লাহ তাআলা। আজকে সারা বিশ্বে মুসলমানরা কিভাবে শিশু, নারী, আপনি মনে করেন আপনার হঠাৎ করে আপনাকে যদি বাড়িঘর ভাঙিয়ে চুরি, আপনি কোথায় যাবেন, কি করবেন, কোথায় পালাবার জায়গা? একটা মানুষ হেঁটে চললে কত দূর যাইতে পারে, রাস্তা নাই, ঘাট নাই, সব বোমা বাড়ি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। তাদের দুঃখ কষ্ট চিন্তা করতে পারছেন? তা আমরা যদি মুসলমান হইতাম, তা আমরা তাদের এই কষ্ট দেখে তারপর আমরা বিলাসিতে আনন্দময় জীবন এটা আমরা যাপন করতে পারতাম না। কাজে আসলে আমরা মুসলমান না, আমাদের শুধু আছে লেবাস, আমাদের লেবাস, এছাড়া আমাদের কিছু নাই। দেখবেন পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, কোনো সন্দেহ নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের আলোচনা সূরা তওবার 30 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা, এবং নাসারারা বলে মাসিহ ইবনুল্লাহ, মাসিহ ঈসা ইবনে মারিয়াম। মাসিহ শব্দের অর্থ মিথ্যাবাদী, আবার এই শব্দের অর্থ সত্যবাদী, একই শব্দ বিপরীত অর্থ বহন করে। মাসিহ, মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের নামের পিছনেও মাসিহ আছে, মাসিহুদ দাজ্জাল। আবার মাসিহ ঈসা, তার হলো মিথ্যাবাদী, আর ঈসা আলাইহিস সালাম সত্যবাদী। আল্লাহ বলেন জালিকা কওলুম বিআফওয়াহিম, এ কথাগুলি তাদের মুখের কথা। কওলুম তাদের কথা, বিআফওয়াহিম তাদের মুখের, আফওয়াহ মানে মুখ,
তাদের মুখসমূহের কথা এগুলির পিছনে কোনো প্রমাণ নাই, দলিল নাই। ইউদাইউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, সাদৃশ্য মিলে যায় কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, ওই কাফেরদের কথার সাথে যারা ইতিপূর্বে চলে গেছে। ইতিপূর্বে যে কাফেররা ছিল তাদের কথার সাথে এদের কথা মিলে যায়, সাদৃশ্য হয়। তাহলে এখন দেখেন এই দুইটা সম্প্রদায়, ইহুদি, তারা ওজার আসলামকে আল্লাহর পুত্র বলে। ওজার আসলামের কাহিনী আপনারা শুনেছেন সূরা বাকারায়, যে বাইতুল মুকাদ্দাসের মানে বক্তে নাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার পরে বাইতুল মুকাদ্দাস ওই জনপদ যখন বিরান হয়ে গেছিল, তখন ওখান থেকে ওজার আসলামের যাত্রা হয়েছিল। উনি ওখান থেকে পথ অতিক্রম করতেছিলেন। তখন উনি দেখে বলছিলেন যে আল্লাহ তাআলা এই মৃত শহরকে কিভাবে জীবিত করবেন। তখন 100 বছরের জন্য আল্লাহ তাআলা ওজার আসলামকে সেখানে ঘুম পড়িয়ে রেখেছিলেন। 100 বছর পরে তাকে জাগ্রত করলেন এবং জিজ্ঞাসা করলেন, কামলাবেস্তা, তুমি কতটুকু সময় ঘুমিয়েছিল? তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান আও বায ইয়াওম, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমিয়েছি। আল্লাহ বললেন, বাল লাবিস্তা মিয়াতা আম, না, বরং তুমি এখানে অবস্থান করেছ 1000 বছর। অনজুরিল্লাহ শরাবিকা তামিকা লাম ইয়াতাসান্না, এবং দেখো যে তোমার খাদ্য এবং পানি, ওনার সাথে যে পানি ছিল, পানীয় এবং খাদ্য, আঙ্গুর, খেজুর, লাম ইয়াতাসান্না, এগুলি নষ্ট হয় নাই। তাসান্না মানে বাসি হওয়া, পুরাতন হওয়া। এই যে আপনার হামায় মাসনুন পড়েন না, যে দুর্গন্ধময় কাদা, ওই মাসনুন আর এই সান্না, এর মূল ধাতু একই। লাম ইয়াতাসান্না, এটা বাসি হয় নাই, মানে স্টাল বাসি হওয়া, এটা বাসি হয় নাই, ওইভাবেই ঠিক আছে। 100 বছরে তার খাদ্য পানি ঠিক আছে। অনজুরিল্লাহ হিমারেকা, তুমি তোমার গাদার দিকে তাকাও। হলে নাজালাকা আয়াতান, এবং তোমাকে আমি একটা নিদর্শন করে রাখবো আমি মানুষের জন্য। এরপর বললেন, অনজুরের রেজামে, গাদার হাড্ডিগুলি দেখো, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, যে গাদার হাড্ডিগুলি কীভাবে আমি জোড়া দিচ্ছি, এগুলি আমি মানে যেগুলো সংযোগগুলি আমি ঠিক করছি, করে তারপর হাড্ডির স্কেলেটনটা ওর হয়ে গেল। তারপর আমি কি করলাম, সুম্মা নাকসুহা লাহমা, তারপর আমি তার উপরে গোশত পরিয়ে দিলাম। তো ওজার আসলামকে আল্লাহ তাআলা প্রথম তার মানে জীবিত করছে, চক্ষু দুইটাকে প্রথম চালু করেছেন। তো উনি দেখতে পাচ্ছেন যে এই গাধাটা কীভাবে আল্লাহ তাআলা মাটির সাথে তার হাড্ডিগুলি মিশে গেছে, সেই হাড্ডিগুলি তুলে আল্লাহর হুকুমে সেগুলি সংযুক্ত হাড্ডিগুলি আস্তে আস্তে সব একের সাথে এক জোড়া লেগে গেল। তারপর তার সাথে গোশত পরালো এবং গাধাটা সম্পূর্ণ জীবিত হয়ে গেল। আর একই জায়গায় তার খাদ্য এবং পানি, এটা বাসি হয় নাই। তো এগুলি হলো আল্লাহর কুদরত। যে দেখেন 100 বছর পর্যন্ত রাস্তার উপরে একটা মানুষ ঘুমিয়ে থাকলো কেমন করে? গাড়ি ঘোড়া কি চলে নাই? তো লোকটা কেমন করে থাকলো? তা সেখানে কি কোনো পাখি ছিল না যে ওই ফলমূলগুলো খেয়ে ফেলবে, বা তার পানিটু খেয়ে ফেলবে, বা পানিটা একসময় শুকিয়ে যাবে? তো এগুলির মাধ্যমে আমাদের ঈমান বাড়বে যে এটা আল্লাহর কুদরত, আল্লাহ এটা করতে পারেন। তাহলে ওজার আসলামকে আল্লাহ 100 বছর পর্যন্ত ঘুমিয়ে রাখলেন, তার খাদ্য পানি সেখানে সুন্দর থাকলো, তা বাসি হয় নাই, পুরাতন হয়নি। গাধাটা ওভাবে মরে গেল এবং সেটাকে এভাবে আল্লাহ জীবিত করলেন এবং বললেন যে আমি এভাবেই মৃতদেরকে জীবিত করব। কাজে আমার উপর বিশ্বাস করো যে আমি মৃতদেরকে জীবিত করার ক্ষমতা রাখি। ইয়া আল্লাহ। তো এই ঘটনার পরে ওজার আসলাম যখন তার বাড়িতে গেলেন, তখন তার মানে ছেলেদের বয়সই 100 বছর পার হয়ে গেছে। ওনাকে কেউ চিনতে পারছিল না। শেষ পর্যন্ত ওই বাড়ির এক দাসী, সে তাকে চিনতে পারছিল। তার পিঠে একটা দাগ ছিল, সেই দাগের সাহায্যে তারপর সবাই তাকে
স্বীকৃতি দিচ্ছিল যে বখতে নাসারের আক্রমণের সময় তাওরাতের একটা কপি তারা একটা পাত্রে ঢুকাইয়া সেটা আঙ্গুর বাগানে এটাকে মাটির মধ্যে ওরা পুঁতে রেখেছিল। তো সেটা অন্য কেউ জানতো না। তো উজার আসাম বললেন যে আমাকে সেই আঙ্গুর বাগানে যদি তোমরা নিয়ে যেতে পারো তো আমি সেখান থেকে তাওরাত কিতাব বের করে আনতে পারবো। তো উনি সেখান থেকে তাওরাত কিতাব বের করলেন, তাদের বিশ্বাস হলো। আর অন্যান্য নবীদের যে কিতাবগুলি এগুলি নবীরা ছাড়া অন্যরা কেউ মুখস্থ করতে পারতো না। যেমন আমাদের কোরআন আমরা সবাই মুখস্থ করতে পারি, কিন্তু অন্যান্য আসমানি কিতাবগুলি শুধু নবীরাই মুখস্থ করতে পারতো, অন্যরা পারতো না। তো এই বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যখন প্রমাণ হলো যে ওজা আলাইহিস সালাম তিনি পয়গাম্বার কিনা এটা কিন্তু কোরআনে বলা নাই। তিনি একজন ভালো মানুষ, কিন্তু পয়গাম্বার কিনা এটা নবীদের যে 25 জন নবীদের তালিকা আছে তার মধ্যে ওজারের নামটা নাই, কিন্তু দেখবেন ওনার নাম আছে কোরআনে, কিন্তু নবীদের তালিকা ভুক্ত নন। উনি যে নবী এমন কথা কিন্তু বলা হয়নি। তো এই ওজা আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র ঘোষণা করলো, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে ঘোষণা করলো। এই ঘটনা আমরা একাধিকবার কোরআনে আমরা পাবো এবং পাচ্ছি। তো আল্লাহ বলেন এই কথাগুলি তাদের মুখের কথা। তাহলে এখন আল্লাহর সাথে যদি অংশীদারিত্ব সাব্যস্ত হয় শিরক, আল্লাহর সন্তান আছে কথা বলা তো শিরক। কাজে ইহুদি খ্রিস্টানরা তারা আহলে কিতাব নয়, তারা মুশরিক। কোরআনে অনুমতি আছে যে আহলে কিতাবদের জবে তোমরা খেতে পারবে, আহলে কিতাবদের কুমারী নারীদেরকে বিবাহ করতে পারবে, কিন্তু এরা আহলে কিতাব নয়, এরা মুশরিক। কাজে এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এখনও পৃথিবীর বহু মানুষ মুসলমান ইহুদি খ্রিস্টান বিয়ে করতেছে। তো এদের তো দিনের কিছু নাই, এরা তো শুধু পৃথিবীর ভোগবিলাসের জন্যই আসে। মুসলমানরা যে আল্লাহর কাছে কি জবাব দেবে এরা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানদের উপরে কি নির্যাতনটা চলছে। এই প্যালেস্টাইনে গাজায় অবস্থাটা দেখেন, সিরিয়ায় অবস্থাটা দেখেন, আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, চীনে দেখেন, সারা পৃথিবীতে মুসলমানদের যে দুরবস্থা। তো এটার জন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা শক্তি সঞ্চয় করো, তোমরা শক্তি সঞ্চয় করো। এই ঘোড়া বেঁধে রেখে, এটা তো আমরা পড়েছি মনে আগেই, তাই না? তাহলে এখন দেখেন আল্লাহ যে কোরআনে আদেশ দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ, এই সূরার মধ্যে আপনি পাবেন যে তাদের মধ্যে লড়াই করো ফিতনা না থাকা পর্যন্ত। ফিতনা মানে শাস্তি, পারজিকিউশন বা প্রোজিলাইটাইজেশন। তো এই ফিতনা মানে একজন মুসলমানকে কেউ কষ্ট দিতে না পারে। তোমরা এভাবে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো এবং সমাজ থেকে ফিতনা দূরীভূত করো। তো এগুলো হচ্ছে ফিতনা। এই যে পৃথিবীতে মারামারি, কাটাকাটি, নির্যাতন, নির্বাসন, এক্সাইলমেন্ট, এগুলো সব ফিতনা। এই ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত আল্লাহ লড়াই চালিয়ে যেতে বলেছেন। মোমেন হওয়ার জন্য না, আল্লাহ বলেন না যে মোমেন না হওয়া পর্যন্ত লড়াই করো। হাদিসে দেখবেন যে আছে মোমেন না হওয়া পর্যন্ত লড়াই করো, কিন্তু আল্লাহ কোরআনে বলছে না, মোমেন হওয়া না হওয়া সেটা তার ইখতিয়ার, এটা জবরদস্তি নাই, কিন্তু দিন তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। এখন মুসলমানদের যতটা দেশ আছে, এই দেশে যতগুলি সম্পদ আছে, এগুলি নিয়ে তারা যদি সম্মিলিতভাবে শক্তি সঞ্চয় করে, তারা যদি পৃথিবীর অমুসলিমদের বিরুদ্ধে তারা দাঁড়ায়, তাই মুসলমানদের সাথে অমুসলিমরা পারবে? কোশ্চিন কারণ না, কারণ সম্পদ তো মুসলমানদের হাতে বেশি। মুসলমানদের জনসংখ্যা হলো 4-1, কিন্তু তাদের কাছে সম্পদ আছে 3-1। কাজে মুসলমানদেরকে আল্লাহ সর্বশক্তি দিয়েছেন, সব ব্যবস্থাপনা করেছেন, তারপরেও যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ তাআলা বিচার তোমাদের করবে। আর যদি মুসলমানদের সেই অবস্থাটা না থাকতো, সৈন্যবাহিনী নাই, আল্লাহর পক্ষে কেউ নাই, আবরাহা আল্লাহ ভাঙতে আসছে, আল্লাহ পাখি পাঠাইয়া রক্ষা করছে। কাজে এখন তো আল্লাহ সেটা করবে না। তোমরা মুসলমান, তোমাদের ধন আছে, সম্পদ আছে, লোকজন আছে, সব কিছু আছে, কিন্তু তোমরা কেন আল্লাহর দ্বীনের পক্ষে তোমরা একত্রিত হও না? এগুলির জন্য
এই যে বিলাসিতা করিয়া বেড়াচ্ছে, এদের পিঠের চামড়া কেউ থাকবে না, দেখবেন এদের চামড়া গলায় ফেলাবে আল্লাহ তাআলা। আজকে সারা বিশ্বে মুসলমানরা কিভাবে শিশু নারী, আপনি মনে করেন আপনার হঠাৎ করে আপনাকে যদি বাড়িঘর ভাঙিয়ে চুরি, আপনি কোথায় যাবেন, কি করবেন, কোথায় পালাবার জায়গা? একটা মানুষ হেঁটে চললে কত দূর যাইতে পারে, রাস্তা নাই, ঘাট নাই, সব বোমা মারে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। তাদের দুঃখ কষ্টটা চিন্তা করতে পারছেন? তা আমরা যদি মুসলমান হইতাম, তা আমরা তাদের এই কষ্ট দেখে তারপর আমরা বিলাসিতে আনন্দময় জীবন এটা আমরা যাপন করতে পারতাম না। কাজে আসলে আমরা মুসলমান না, আমাদের শুধু আছে লেবাস, আমাদের লেবাস, এছাড়া আমাদের কিছু নাই। দেখবেন পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, কোনো সন্দেহ নাই। তো কিচ্ছু করার নাই, তবু আমরা বলে যাচ্ছি কথাগুলি যে এই অবস্থাটা কিন্তু হচ্ছে। আর এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শত্রুর দুটো জাতি, এটা কোরআনে বলা আছে, ইন্না আসাদ্দান্নাসে আদাওয়াতা লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের কঠিন শত্রু, মুসলমানদের কঠিন দুশমন হলো ইহুদি এবং মুশরিক। একেবারে সূরা সপ্তম পারার শেষের দিকে একটা আছে, আপনারা পড়ে আসছেন। তো এখন এই ইহুদি এবং মুশরিক মুসলমানদের শত্রু, কিন্তু মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতো এবং তাদের সম্পদ যদি তারা কাজে লাগাতো, 250 তলা বিল্ডিং করায় কী আছে উপকারিতা? একতলায় থাকা যায় না, তুমি 250 তলায় দিয়ে কী করবা? এটা তো অযথা, এটা তো আল্লাহ বলেছেন যে তোমরা এমন এমন বাড়িঘর করো মনে হয় যেন তোমরা অনন্তকাল থাকবে। তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, হ্যাঁ, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন। প্রত্যেকটা উঁচু উঁচু স্থানে তোমরা সৌধ নির্মাণ করছো খেলাধুলা করার জন্য, তামাশা করার জন্য। ওইখানে সব শয়তানেরা একত্রিত হয়, তারপর ওইখান থেকে তাদের যাত্রা শুরু হয়, খেলাধুলার কেন্দ্র এটা। এগুলো তো সবই কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু কি আমরা করব বলেন? কোরআন শোনার মানুষ নাই, কোরআনের পক্ষে কথা বলার মানুষ নাই। কোরআনের কথা আলেমরা শুনলে মনে হয় তাদের গায়ে আগুন ধরাই দিচ্ছে, সহ্যই করতে পারে না, কি করবেন? অথচ তারাই আমাদের ইমাম, তাদের পিছিয়ে আমরা নামাজ পড়ি, কি করব আমরা, কোথায় যাই? এই জন্যই 50,000 বছরের সমান একটা দিন, সেদিন বিচার হবে। তা আপনারা কম বেশি যাই হন, যে কটা মানুষ এই কোরআনকে উপলব্ধি করেন, এবং সম্ভব হলে আপনার যারা অন্তত আপনার অনুগত বা আপনার বন্ধুসুলভ, তাদের কাছে এই কথাগুলো আপনারা বলবেন, কথাগুলো পৌঁছেই দেবেন, এটা দায়িত্ব সবাই। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ হত্যা করুক, মানে আল্লাহ নিজের কথাই নিজে বলেন, তাদেরকে আল্লাহ তাআলা হত্যা করুক, অর্থাৎ তাদের ধ্বংস অনিবার্য, এটা বদদোয়া। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। আন্না ইউফাকুন, কীভাবে তারা বিপরীত দিকে পরিচালিত হচ্ছে, কিভাবে তারা উল্টা দিকে চলছে। ইত্তাখাযু আহবারহুম রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, গ্রহণ করেছে তারা তাদের আহবার মানে ইহুদিদের আলেম, ইহুদিদের আলেমকে হেব্রুন এর বহু বচন হলো আহবার। গ্রহণ করেছে ইহুদিগণ তাদের আলেমদেরকে, রুহবানাহুম এবং খ্রিস্টানরা তাদের আলেমদেরকে আরবাবা রব, আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে, মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে। আর রব বানিয়েছে কাকে? আল মাসিহ ইবনে মারিয়াম, মারিয়াম তো মাসিকেও তারা রব বানিয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয় না এই ব্যতীত ইল্লা লিয়াবুদু ইলাহুম ওয়াহিদা, যে এক আল্লাহর ইবাদত করবে, এছাড়া তাদেরকে আর কিছু আদেশ দেওয়া হয়নি। তো তারা আলেমদেরকে রব বানাচ্ছে, আমরাও তো তাই। যদি আপনি আলেমদেরকে পীরের মুরিদ যারা দরবারপন্থী মুসলমান, তাদেরকে বলেন যে আল্লাহর কয়টা বসে, কেন আমাদের হুজুরে কোরআন পড়ে নাই? আমাদের হুজুর তো কোরআন পড়ে, কাজে আপনি বললে আমরা শুনবো কেন? আমাদের হুজুরও তো কোরআন পড়ে, সে তো এটা বলে না, কাজে হুজুর যেটা বলছে ওইটি আমরা মানব। তো এই হলো আল্লাহকে বাদ দিয়া আলেমদেরকে রব বানানো।
আমাদের দেশে সম্পূর্ণ পীরের এলাকা। এক হাজি সাহেব আমাকে বলে যে পীর সাহেব যদি আমাকে একটা বলদ গরু দিয়ে বলে যে এইটা গাই গরু তুমি বিক্রি করো, তা আমি বাজারে নিয়ে ওটাকে বলবো যে এটা গাই, এটা বলদ, তা আমি বলবো না। হ্যাঁ, আমার সাথে বসে হাজি সাহেব, প্রভাবশালী ব্যক্তি, পীর সাহেবের দরবারের বড় খাদেম। এই হলো অবস্থা। তো এইটা কোরআনে আল্লাহ কি বলছে যে তারা তাদের আলেমদেরকে, ইহুদিরা আবার তাদের আলেমদেরকে, খ্রিস্টানরা রোবান, এই খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। মানে আলেমরা যা বলে তাই তারা শোনে, আল্লাহ কি বলছে সেটা তারা অনুসন্ধান করে না। 100% আমাদের সমাজের সাথে মিল আছে। আল্লাহ কি বলছেন এটা অনুসন্ধান করে না, আলেমরা বলছে এটাই ঠিক, বাস। কি সুন্দর কথা। আমাদের হুজুর কোরআন পড়ে না, সে বলে না, তো আপনি বলেন কেন? এই যে জাকাতে 13 ফরজ, এই যে আল্লাহর প্রভুতে খোদা বলা যাবে না, এইসব কথা আমি যখন থেকে বলেছি তখন থেকে এর প্রতিবাদ, কিন্তু এখন অনেকে এটা মানে বিশ্বাস করছে, এই জন্য কিছুটা সাপোর্ট আমি পাচ্ছি। কিন্তু এগুলি এরা আমার তর্কের ভিতরে লিপ্ত হয়ে যায়। বড় বড় মুফাসসিররা খোদা লেখছে, আসলেই তো লেখছে। বড় মুফাসসিররা লেখলে খোদা হবে? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো। ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আয়াতি, এবং ছেড়ে দাও তাদেরকে যারা আমার আয়াতের ফি আসমাইহি, ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, ছেড়ে দাও তাদেরকে যারা আল্লাহর নামের ব্যাপারে, নামের বিষয়ে তারা ইউলহিদুনা মানে বক্রতা অবলম্বন করছে, বাঁকা। খোদা, ভগবান, ঈশ্বর, নারায়ণ, এগুলি বক্র নাম, এগুলি আল্লাহর সঠিক নাম নয়। আল্লাহর সঠিক নাম হলো আসমাউল হুসনা, যেগুলি কোরআনে এবং হাদিসে উল্লেখ আছে। তাহলে এই সমস্যাগুলো বুঝতে পারছেন তো, যে আলেমদেরকে তারা কিভাবে রব বানিয়েছে। আলেমরা যা বলে তাই শোনে, কিন্তু আসলে আল্লাহ কি বলছে এটা তার অনুসরণ করে না। এই জন্যই আল্লাহ তাআলা নবী রসুল মানে রাসুলের আনুগত্য এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য ছাড়া এই নিচের কোনো লোকের আনুগত্য করতে মানাই করেছে আল্লাহ। কোথাও আপনি খুঁজে পাবেন না। মাইয়তের রাসুলা ফাঁকা দাতা আল্লাহ, রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে গেল। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন মাইয়তিল্লাহ রসুলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এদের সাথে তারা থাকার অনুমতি পাবে। মাইয়ুতিল্লাহ রাসুল, আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে, কিন্তু এই লোকগুলোর আনুগত্য করতে কিন্তু আল্লাহ বলেননি। এই পৃথিবীতে যত সমস্যা, এই নিম্ন শ্রেণীর লোক এদের আনুগত্য করে করে একটা দল। আর আল্লাহ যা বলছেন তাতে আমরা রাসুল ছাড়া, সিনিয়র সাহাবীদের ছাড়া কারো আনুগত্য করতে পারছি না, তাহলে আমাদের একদল, আমরা বাধ্য হই আমরা একদলই সব চলে আসবো। ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। সুবহানাহু, পবিত্রতা তার, আম্মা ইউশরিকুন, ওই সব কিছু হতে যা আল্লাহর সাথে শরিক করা হচ্ছে। কি শরিক করা হচ্ছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, মুসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা হচ্ছে, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলা হচ্ছে। এগুলি সব শিরক, এর থেকে আল্লাহ পবিত্র। ইউরিদুনা আইয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, তারা ইচ্ছা করে যে তারা নিভিয়ে ফেলবে আল্লাহর আলোকে তাদের মুখের সাহায্যে। এই জায়গায় দেখবেন অনেকেই লেখছে মুখের ফুৎকারে, ওই একজনে ফুৎকার লেখছে আর সব তর্জমাকারীরা ওইটা দেখে ফুৎকার লিখছে। এখানে কি লিখছে? এখানে তাদের মুখ দিয়ে লেখছে, এটা ফুৎকার লেখে না, এটা ভালো করছে। মুখ দিয়া মানে মুখের যুক্তি তর্ক, মুখের কথা দ্বারা, কোনো আসমানি কিতাবের দলিল ছাড়া মুখের কথা, মুখের তর্ক বিতর্ক, মুখের যুক্তি, এগুলি দ্বারা
তারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতেছে। এটা ফুঁক দিলে কি হয়? যুক্তি তর্ক দিয়ে কথা বললে একটা জিনিসের একটাকে খণ্ডন করা যায় বা প্রতিষ্ঠা করা যায়, তো ফুঁক দিলে তো কিছু হয় না। তো মুখের ফুৎকারে কোনটা ওটা লেখছে? ওটা আপনাদের কোনটা? আমাদের আচ্ছা, এটা লিখতে পারে, কিন্তু ওটা আপনারা করবেন না। আফওয়াউন মানে ফাহুন মানে মুখের বহু বচন আফওয়া। এই আফওয়া মানে ফুৎকার নাম। ওয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, আর আল্লাহ অস্বীকার করেন আর কিছু ইহা ছাড়া যে তিনি তার আলোকে পূর্ণতা দান করবেন। ইয়াবা মানে অস্বীকার করা, ওয়াবাল্লাহু এবং অস্বীকার করেন আল্লাহ তাআলা ইল্লা ব্যতীত আন যে তিনি ইউতিম্মু নূরাহু তিনি পরিপূর্ণতা দান করবেন তার আলোকে। এই আলো মানে কোরআন, এই আলোকে পরিপূর্ণতা দান করবেন, এটা ছাড়া আল্লাহ অন্য কিছু অস্বীকার করেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অস্বীকার করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রাসূলকে পথ নির্দেশ সহকারে। বেল হুদা পথ নির্দেশ অর্থাৎ আল কোরআন, এটা সিরাত আল মুস্তাকিম। বেল হুদা, এই হুদা সিরাত আল মুস্তাকিম দিন এগুলো একই অর্থ বহন করে। রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশ সহ ও দীনুল হককে এবং প্রকৃত সত্য বিধান নিয়া। এই বিধান সত্য বিধান, এই বিধানের মধ্যে কোনো কারচুপি নেই, মিথ্যা নেই। কেন পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে তিনি যেন জয়যুক্ত করতে পারেন আল্লাহর দিনকে, আলা দীনি কুল্লিহি সকল বিধানের উপরে, সকল বিধানের উপরে যেন রাসূল আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে পারেন, জয়যুক্ত লিইয়ুযহিরা মানে জয়যুক্ত করতে পারেন সকল বিধানের উপরে। এই উদ্দেশ্যে হেদায়েত নিয়ে রাসূলকে পাঠানো হয়েছে, যিনি সকল প্রচলিত আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করবেন। এটা হলো রাসূলদের কাজ, আর রাসূলদের পরে এটা আমাদের কাজ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। তাহলে এখানে যুদ্ধ, জেহাদ, পরিশ্রম সব কিছু কিন্তু এই দিনকে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য। যুদ্ধ করে আপনি কাউকে মুসলমান বানাবেন, এটা কিন্তু আল্লাহ বলেননি। মুসলমান হওয়া এটা তার ইচ্ছার উপর, লা ইকরাহা ফিদ-দীন, একথা ঠিকই আছে যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারে, নিশ্চয়ই অনেক, কাসীর মানে অনেক, আহবার মানে ইহুদি আলেম, অনেক ইহুদি আলেম, আর রুহবান এবং অনেক খ্রিস্টান আলেম, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলে, অবশ্যই তারা খায় মানুষের সম্পদ অন্যায়ভাবে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং বাধা দেয় তারা মানুষদেরকে আল্লাহর পথ হতে, রাস্তা হতে। আল্লাযীনা ইয়াকনুজুনা যাহাব ওয়াল ফিদ্দা, যারা জমা করে স্বর্ণ এবং চাঁদি, ওয়ালা ইউনফিকুনা, এবং ও ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুসংবাদ দিন তাদেরকে বেদনাদায়ক শাস্তির। তো এখানে ইহুদি এবং খ্রিস্টান আলেমদেরকে বলা হয়েছে, কিন্তু তাফসীরকাররা বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের আলেম এবং মুসলমানদের পীর দরবেশ। কোরআন যেমন অতীত, তেমন বর্তমান, তেমন ভবিষ্যৎ, সর্বকালের জন্য কোরআনের কথা। তো ওদেরকে যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করছে, আমরাও ওই অপরাধ আমাদের মধ্যে পাওয়া গেলে আমরা ওই দোষে দোষী। তো ইহুদি খ্রিস্টানরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে কেমনে, এটা তো আমরা কেমনে করি তো আপনাদেরকে বলেছি যে সম্পদ ব্যয় করার খাত হলো 17টা, জাকাতের খাত হলো 8টা, সূরা তাওবা 60 নম্বর আয়াত, আর ইহসানের খাত হলো 9টা, এটা সূরা নিসার মধ্যে, আয়াত নাম্বারটা বলতে পারছি না, 32, সূরা নিসার 32, এই দুইটা আয়াতে 9 আর 8 17টা খাত উল্লেখ করা হয়েছে। এইখানে আপনাকে দান করতে, সম্পদের মালিক আল্লাহ, আপনি খাওয়া পড়া আপনার যারা প্রয়োজন খাবেন, ভক্ষণ করবেন, আর সবের জন্য ব্যয় করবেন এই 17টা খাতে।
এখন এই আলেমরা তো 17টা খাতের মধ্যে নাই। এরা এতিম না মিসকিন না মুসাফির, কোনটায় আছে এরা বলেন? এরা কোনোটাই নেই এই খাতের মধ্যে। তো এই খাতে তারা না থাকার পরেও মানুষের দানগুলি সব এরা গ্রহণ করতেছে। এইটা হলো অন্যায়ভাবে খাওয়া। সমাজে এইভাবে তারা আল্লাহর মানে বিধানকে উপেক্ষা করে তারা দান গ্রহণ করছে। এটা সব দরবার, এই দরবারি লোকগুলি সব হাজার হাজার কোটি টাকার মালিক। কাজ নাই, কর্ম নাই, ব্যবসা নাই, মিল নাই, কারখানা নাই, কোনো হিসাব নাই, কিতাব নাই, একবারে বিনা হিসাবে আয়, হাজার হাজার কোটি টাকার মালিক। খাও, খাইয়ে টাইয়ে পেট ভারী করো, তারপর যাও, আগুনে জ্বলবে ভালো মোটা পেট। কি আল্লাহ বলছেন কোরআনে যে ওরা পেটের মধ্যে আগুন ঢুকেইতেছে, আগুন। মানুষের কত কষ্ট, কত দুর্দশা। মানে এগুলো আপনি চলাফেরার পথে ঘাটে দেখেন যে মানুষরা জীবনযাপন করার জন্য কেউ কয়েকটা চানাচুর তাই বিক্রি করছে। আচ্ছা, ওই চানাচুর কটার কত দাম? হয়তো 500 টাকার মাল হবে না, 100-200 টাকার মাল হইতে পারে। এই বেশি সে কী লাভ করবে? একটা লোকে এই কয়টা মাছ, এই কয়টা মাছ, এই কয়টা মাছ, এই মাছগুলো সব মিলিয়ে হয়তো 300-400 টাকা দাম হইতে পারে। এই মাছটা সে কিনেছে, তারপর বেচবে, তো কত টাকার লাভ হবে এবং কিভাবে তার সংসারটা চলবে? এগুলো তো আপনার হৃদয়ে এগুলো আসা উচিত যে সমাজের অবস্থাটা কি চলছে, মানুষ কিভাবে তার জীবনযাপন করার জন্য চেষ্টা করছে। সে এই মাল কিনে বেচবে, তারপর সব বিক্রি হবে কিনা, আর বিক্রি হলে তার কয় টাকার লাভ হবে, কিভাবে সে চলবে? তো যে এই যে মানুষের দুরবস্থা, এটার কারণ হলো যে আমরা আজকে পেপারে দেখলাম যে মানে যে ইয়েটা আমাদের বাংলাদেশ ব্যাংক, তার যে গভর্নর, তার বাৎসরিক চিকিৎসা ব্যয় হলো $500 কোটি। দেখছেন আজকে পেপারে $500 কোটি চিকিৎসা ব্যয়। একটা প্ল্যান প্রজেক্ট, এই প্ল্যান পাস করতেই 100-200 কোটি টাকা চলে যাচ্ছে। কি প্ল্যানটা পাস করতে কি? আপনি তো ইঞ্জিনিয়ার, কয় টাকা লাগে প্ল্যান পাস করতে? সেখানে শত কোটি টাকা। তো এই যে জনগণের সম্পদ, জাতীয় সম্পদকে এভাবে ধ্বংস করা হচ্ছে, তো এই জন্য আল্লাহ তাআলার কাছে সবাইকে এর জবাবদিহিতা করতে হবে। কিভাবে মানুষের জীবন কষ্টের মাধ্যমে চলছে, অথচ আমরা সমাজের এদিকে আমাদের কোনো নজর নাই। তাহলে ইহুদি খ্রিস্টানদের বিষয়টা বুঝতে পারছেন? আমাদের পীর দরবেশরাও একইভাবে এমনভাবে সম্পদ ভক্ষণ করছে যে তারা কখনোই বলে না যে বাবা এটা আমাকে দিও না, তোমার এলাকার গরিবকে দাও, তোমার পিতামাতা আত্মীয়স্বজনের জন্য ব্যয় করো, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। তুমি তোমার এলাকার গরিবদের জন্য এটা দান করো। তুমি কোন সমাজে কোন গ্রামে বাস করো, কটা সে গ্রামে ফকির আছে, তোমরা সবাই মিলে তাদের সাহায্য সহযোগিতা করো, তাদেরকে তোমরা ভালো করার চেষ্টা করো, এভাবে তোমরা করো। এটা তো আমরা বলছি না, আমরা শুধু কোটি কোটি টাকার মালিক, আরও দেন, আল্লাহ রাস্তায় দিতেই থাকেন। তো এইভাবে আল্লাহ এগুলা বলছেন যে তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়। কই ফিরায়? তারা বলে বাবারা আসেন আল্লাহর পথে, আসেন আল্লাহর দিনের পথে। হ্যাঁ, তাহলে তাদেরকে ফিরে এলো কীভাবে? যে তারা এমন একটা ধারণা তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে যে পীর সাহেবকে আমরা টাকা পয়সা দিলে ওনারা তো নিজেরাই বলে পীর সাহেবের জাহাজে, পীর সাহেবের রেলগাড়িতে আমরা ভেসতে চলে যাব, পীর সাহেব নিয়ে যাবে। তো এই ধরনের একটা বিশ্বাস সৃষ্টি হওয়ার কারণে তারা দিন থেকে মানে ফিরে গেল। মানে আল্লাহর দিন সম্পর্কে যে চিন্তা ভাবনা, সিরাতাল মুস্তাকিম, রাস্তায় চলতে হবে, রাস্তাটা ভালো আছে না ভাঙ্গাচুরা আছে, রাস্তাটা মেরামত করতে হবে, রাস্তা সবার চলার যোগ্য করতে হবে, এই যে একটা সিরাতাল মুস্তাকিম আল্লাহর রাস্তার ব্যাপারে চিন্তাভাবনা করা, এই চিন্তা থেকে তারা মানে মুক্তি, চিন্তাই নেই, পীর সাহেব আমাদেরকে ভেস্তে নিয়ে যাবে। এবং এই ধারণাটা তারা তাদের লোকজন, তাদের যারা দরবারের শুভাকাঙ্ক্ষী, এদের মাধ্যমে একটা চক্র, এভাবে পীর সাহেব নিজে না বললেও তাদের এরকম একটা চক্র আছে, তারা শিখায় পীর সাহেবের বাড়ি গেলে খালি হাতে যাইতে হবে না, টাকা পয়সা হুজুরকে দিতে হবে। এটা পীর সাহেব না বললেও তার যারা মানে মুরিদান যারা আছে, এদের একটা চক্র আছে, তারা এইটা প্রশিক্ষণ দেয়।
খালি হাতে পীরের দরবারে যাওয়াই যাবে না, কিছু না কিছু নিয়েই যেতে হবে। কথা বলতে পারছেন? এখন মনে যে কথা আসছে এটা বলা তো ঠিক না, তোমরা টেপ করবা না, করবা না। এক লোক পিসের বাড়ি যাবে, তার নেওয়ার মতো কিছু নাই। তো যাওয়ার পথে একটা কুমড়া ক্ষেত পাইছে, মিষ্টি কুমড়ার ক্ষেত, এর একটা কুমড়া সিরিয়া এইটা পিসের জন্য নিয়ে রওনা করছে। আমাদের অঞ্চলের ঘটনা। এই তো মানে পীরের বাড়ি খালি যাওয়া যাবে না, এখন পরের খাদ্য কুমড়া চুরি করে নিয়ে পীরের বাড়ি যাইতে হইতেছে। তো এই তো আমাদের শিক্ষা, এটা আমরা শিখেছি। কাজে এই জন্য এটা থেকে সতর্ক হতে হবে যে তারা এখানে দেখেন আয়াতগুলো, আয়াতটা আপনি ভালো করে বোঝেন। এরা আহবার রোহবান অন্যায়ভাবে মানুষের শপথ ভঙ্গন করে, মানুষকে ফিরিয়ে রাখে। এটা আমরা বুঝলাম যে কীভাবে ফিরায়, মানে দিনের পথের কোনো চিন্তা মানুষের মধ্যে থাকে না। এরপরেই আল্লাহ দিন এক যাহা বল ফেরদাতা, তো এই সম্পদ তারা জমা করার পরে এই সম্পদের তারা জাকাতও দেয় না। পিসাবরা জাকাত দিলে তো জাকাতের স্তূপ হয়ে যেত, জাকাত দেয় না। এটা আমি আপনাদেরকে বোধহয় ঘটনা শুনেছি যে আমি একদিন এক মাহফিলে যাওয়ার পরে সেখানের সকালবেলায় আমরা থানা লেভেল অফিসার্স যারা ছিল তারা সবাই আমরা হাঁটতে বের হয়েছি। সোনালী ব্যাংকের ম্যানেজারও ছিল। তো উনি কথায় কথায় বললেন, আমাদের এলাকার খুব নাম করা পীর, নাম বললে আপনারা এখানে বসে চিনে ফেলবেন তাকে। তো বলে যে পীর সাহেব জাকাত দেয় না। তা আমি বললাম যে আপনার কাছে তার কী প্রমাণ আছে যে জাকাত দেয় না, আপনি কী করে এটা বললেন? তখন উনি বললেন যে ওনার অ্যাকাউন্ট আছে আমার ব্যাংকে, সোনালী ব্যাংকের উনি ম্যানেজার, যে আমি কয়েক বছর পর্যন্ত আমি এই ব্যাংকে ম্যানেজার, ওনার অ্যাকাউন্টে আছে, উনি যে জাকাত দেয় প্রতি বছর একবার আমার কাছ থেকে হিসাব নেবে যে আমার এই অ্যাকাউন্টে কত টাকা আছে। জাকাত দিলে তো তিলে তিলে হিসাব করে দিতে হবে আপনার কত ক্যাশ কাইন্ড কী আছে সব কিছু। তাহলে উনি হিসাব নেয় না। তা যখন উনি হিসাব নেয় না, তো উনি জাকাত দেয় না, এটা শিওর। আর আসলেই তাই, এদের জাকাত হইলে তারা তো মানে এটা বিরাট একটা ব্যাপার হইতো, সবাইরই তো হাজার হাজার কোটি টাকার মালিক সবাই, জাকাত দেয় না। সেই জন্য এই জাকাতের এই কাঞ্জ, যে সম্পদ জাকাত দেওয়া হয় না সেই সম্পদকে বলা হয় কাঞ্জ, স্তূপ। আর জাকাত দেওয়া সম্পদকে কাঞ্জ বলা না, সেটা মাল। মাল আর কাঞ্জ, কাঞ্জ মানে হলো স্তূপ করার সম্পদ, মানে জাকাত না দেওয়া সম্পদকে কাঞ্জ বলা হয়েছে। দুটোই মাল। আর জাকাত দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা তো বাকিয়াতুস সলেহাত, অবশিষ্ট মাল। তো এইভাবে সমাজে খারাপ আচরণগুলো আমরা আলেমরা করছি। তো এখানে আল্লাহ কি বললেন যে তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। আর যারা সোনা চাঁদি জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং তারা ব্যয় করে না আল্লাহর পথে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল সুসংবাদ দিন তাদেরকে বেদনাদায়ক শাস্তির। শাস্তিটা কীরকম হবে তা আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, যেদিন এই সোনা চাঁদিগুলি জাহান্নামের আগুনে গলানো হবে, গরম উত্তপ্ত করা হবে। ইউহমা, যেদিন সেই সোনা চাঁদিগুলি জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। আপনার টাকাগুলি তো স্বর্ণ, আমাদের মুদ্রাটা কাগজ, এটা তো হলো মানে সিম্বল, কিন্তু আসলে টাকাটা তো স্বর্ণ, তো লেখাই আছে সাহিবা মাত্র বাহককে আমি 1000 টাকা দিতে বাধ্য থাকি বলে লেখা আছে। তাহলে এই টাকাটা, এটার পরিমাণ স্বর্ণ ব্যাংকে আপনার জমা আছে, এটা একটা স্লিপ। আপনি ওই স্বর্ণটা নিয়ে বাসা কিনা ঝামেলা হবে, এই জন্য আপনাকে একটা টোকেন দেওয়া হলো। টাকাটা হলো একটা টোকেন, ওটা তো টাকা না, টাকাটা আপনার স্টেট ব্যাংকে আছে স্বর্ণটা, এই জন্য এগুলো স্বর্ণ। এই স্বর্ণগুলি সেদিন আগুনে পোড়াইয়া গরম করে দাগ দিবে। কোথায় দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, যেদিন এই সম্পদগুলি জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা। ইহুমা মানে গরম করা, আলাইহা মানে উহার উপরে, ফি নারে জাহান্নাম জাহান্নামের আগুনে। মানে এই কোরআন হলো ছন্দ, এই জন্য দেখেন শব্দার্থ করলে মেলে না, এটা তো ছন্দ। তবুও শব্দার্থ শুনে নেন, ইহুমা মানে গরম করা হবে, আলাইহা উহার উপরে মানে আগুনের উপরে, কুশের আগুন, ফি নারে জাহান্নাম জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে ওই স্বর্ণের উপরগুলো গরম করা হবে। তা বাকি ফাতুকুয়া বেহা জিবাহুহুম, এগুলি দ্বারা তাদের মুখমণ্ডলে দাগ দেওয়া হবে, মুখমণ্ডলে দাগ দেওয়া হবে। জিভুন মানে মুখমণ্ডল, কপাল।
ওই লোহা পুড়িয়ে তারপর কপালে ওই সোনারূপা উত্তপ্ত করে কপালে দাগ দেওয়া। ও জুনুবহুম এবং পাজরে, ও জুহুরহুম এবং তাদের পিঠে। তো কপালে, পাজরে, পিঠে এই লোহা এই স্বর্ণ পুড়ে পুড়ে তার দ্বারা তাদেরকে দাগ দেওয়া হবে। উত্তপ্ত স্বর্ণ এটা তাদের মুখমণ্ডলে, কপালে, জুনুবহুম মানে পাজরে, আর জুহুরহুম মানে পিঠে। পাজরে, পিঠে, মুখমণ্ডলে এগুলি দ্বারা দাগানো হবে। আর বলা হবে হাজা মা কুনতুম, হাজা মা কানাস্তুম লে আনফুসিকুম, ইহা তো উহাই, হাজা ইহা, মা উহাই, কানাস্তুম যা তোমরা সঞ্চয় করেছ, লে আনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, ফাজৌকু অতএব স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন যা তোমরা সঞ্চয় করতেছিলে। তোমরা যা সঞ্চয় করতেছিলে তার স্বাদ তোমরা গ্রহণ করো। ইন্না ইদ্দাতা শুর ইন্দাল্লাহ ইসনা আশারা শাহরা, নিশ্চয়ই মাসের গণনা, ইদ্দা মানে সুমার গণনা, মাসের পরিমাণ ইন্দাল্লাহ আল্লাহর নিকট ইসনা আশারা শাহরা 12 মাস। মাসের সংখ্যা, মাসের পরিমাণ, শুহুর, শাহরুনের বহুবচন শুহুর, ইন্দাল্লাহ আল্লাহর নিকটে ইসনা আশারা শাহরা, ইসনা আশারা, ইসনা মানে 2, আশা মানে 10, অর্থাৎ 12, শাহরান 12 মাস, ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে। ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দিন থেকেই যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মেহনা আরবাতুম হুরুম, তার মধ্যে থেকে 4 মাস হলো মুহররম। 4 মাসের 3 মাস হলো একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। বছরের শেষ 2 মাস জিলকদ, জিলহজ, আর ওই নূতন বছরের 1 মাস মুহররম, এই 3 মাস। আর মাঝখানে রজব। এই 3 মাস আপনি হজের জন্য, জিলকদ মাসে এহরাম বাঁধবেন, জিলহজ মাসে হজ করবেন, মুহররম মাসে বাড়ি যাবেন, এটা হলো হজের। আর এহরামের উমরার জন্য হলো রজব মাস মাঝখানে। এই মোট 4 মাস। জালিকা দিনুল কাইয়্যিম, এটা হলো প্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না, অর্থাৎ এই মাসগুলিতে তোমরা কোনো যুদ্ধ বিগ্রহ করবে না। কাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা লড়াই করো মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা লড়াই করছে তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। অর্থাৎ তোমরা তাকওয়া অবলম্বন করবে, মানে এই মুহররম মাসে তোমরা শুরু করবে না যুদ্ধ। যদি তারা করে তাহলে তোমরা জবাব দিবে। মুহররম মাসে হেরেমে তারা শুরু করলে তোমরা তার জবাব দিবে, কিন্তু তোমরা এই সমস্ত জায়গায় বসে অ্যাগ্রেসিভ অ্যাটাক তোমরা করবে না, তোমরা ডিফেন্সিভ অ্যাটাক করতে পারবে যদি তারা আক্রমণ করে। তাহলে ইন্নামা নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, নিশ্চয়ই ভুলিয়ে দেওয়া, জিয়াদাতুন ফিল কুফরে, ইয়া কুফরিকে বাড়ায়। মানে ভুলিয়ে দেওয়া মানে আগে পিছে করে দেওয়া। এইটা মুহররম, এটা আমরা নিজের মতো করে এটাকে আমরা হালাল করে নিলাম, আর একটা হালাল মাসকে আমরা হালাল করলাম নিজেদের সুবিধা অনুযায়ী। এই সময় মুহররম, অনেক কাফেলা লুটতাজ করার মতো অনেক কাফেলা আছে, তো আমরা এইটাকে হালাল করে এই মাসটাকে, তো আমরা এই লুটতারাজগুলো করে নিই, আবার অন্য একটা মাস আমরা মুহররম করে দেব। মানে নিজেদের ইচ্ছে মতো ওরা এটা করতো। তো আল্লাহ বলেন এভাবে হটিয়ে দেওয়া, জিয়াদাতুন ফিল কুফরে, এটা কুফরিকে বর্ধন করে। ইউদাল্লু বিহাল্লাযিনা কাফারু, এর দ্বারা ইউদাল্লু মানে পথভ্রষ্ট করা হয়, ইহা দ্বারা কাফেরদেরকে পথভ্রষ্ট করা হয়। ইউহাল্লুনা আম্মা, তারা 1 বছর এই মুহররম মাসকে হালাল মনে করে, ওই হারিমুন আম্মা, এবং আর 1 বছর তারা উহাকে হারাম মনে করে। কেন এটা করে? কেন? লেইউ অতিউ মানে পূরণ করার জন্য, ইদ্দাতা সংখ্যা, মা হারামাল্লাহ, যা আল্লাহ হারাম করেছেন, মানে সংখ্যাটা পূরণ করে। তো এই হারামটাকে হালাল করে আর হালালটাকে হারাম করে, এভাবে। ইদ্দাতা মাহারাল্লাহ ফায়ুহিল্লু, তারা কি করে? ফায়ুহিল্লু মাহারামাল্লাহ, তারা হালাল করে, বৈধ করে ওই মাস যা আল্লাহ হারাম করেছেন। তো আল্লাহ বলেন জুয়িনা লাহুম সু আমালহিম,
শোভনীয় করা হয়েছে, শোভন করা হয়েছে তাদের জন্য তাদের এই নিকৃষ্ট কাজগুলি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। রুকুটা একটু বড় রুকু, তাই না? আর একবার একটু তর্জমাটা হালকা হালকা ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালাতিল ইয়াহুদু, ইয়াহুদিরা বলে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আসলাম আল্লাহর সন্তান। ওয়াকালাতের নাসারারা বলে আল মাসিহ ইবনুল্লাহ, মানে মাসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এগুলি তাদের কথা তাদের মুখের সাহায্যে। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, এগুলি পূর্ববর্তী কাফেরদের কথার সাথে মিলে যায়। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আন্না ইউফাকুন, কীভাবে তারা বিপথে পরিচালিত হচ্ছে। ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাবা, তারা গ্রহণ করছে তাদের আলেমদেরকে, মানে ইহুদিরা তাদের আলেমদেরকে, ও রুহবানাহুম এবং খ্রিস্টানরা তাদের আলেমদেরকে আরবাবা রব, মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে। অল মাসিহ ইবনে মারিয়াম, এর সাথে মাসিহ ইবনে মারিয়ামকেও তারা রব বানিয়ে নিয়েছে। আমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, তাদেরকে আদেশ দেওয়া হয় না ইহা ব্যতীত যে তারা এক আল্লাহর ইবাদত করবে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাহু, তার পবিত্রতা। আম্মা ইউশরিকুন, ওই সব কিছুর থেকে যা তার সাথে শরিক করা হয়। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে আল্লাহর আলোকে তারা মুখের সাহায্যে নিভিয়ে ফেলবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, এবং অস্বীকার করেন আল্লাহ তাআলা অন্য সব কিছু যে ইহা ব্যতীত যে তিনি পরিপূর্ণ করবেন তার আলোকে। আলাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রাসূলকে হেদায়েত সহ এবং সত্য আইন সহ, দুইটা জিনিস, একটা হলো হেদায়েত আর একটা হলো আইন। হেদায়েতটা আপনারা বোঝেন যে সব ভালো কাজের আদেশ করা, এগুলো হেদায়েত। আর এই ভালো কাজের আদেশ দেওয়ার পরে যারা হেদায়েতকে মানে এগুলো অমান্য করবে তাদের জন্য তাদেরকে মানে বিচারের আওতায় আনা হবে। চুরি করো না, এটা হলো হেদায়েতের কথা। তারপরে যদি চুরি করে তাকে দিনে হক, তাকে আইনের আওতায় আনতে হবে। এই দুইটা জিনিস। তুমি শরাব পান করো না, যদি করো তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে। তুমি জিনা করো না, করলে তাকে আইনের মানে আওতায় আনতে হবে। এটা হলো হেদায়েত এবং দিনে হক, দুইটা জিনিস। লেউজারা দিনে করলেই সকল বিধানের উপরে এই আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই বিধান রাসূলকে দিয়ে পাঠিয়েছেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, হে ঈমানদারগণ, অনেক ইহুদি আলেমগণ, খ্রিস্টান আলেমগণ অবশ্যই ভক্ষণ করে মানুষের সম্পদ অন্যায়ভাবে। এই সাথে মুসলমানদেরও পীর দরবেশের অনেকে। ওই আসুদ্দুনা সাবিলিল্লাহ, এবং তারা বাধা দেয় আল্লাহর রাস্তা হতে। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, এবং যারা জমা করে স্বর্ণ এবং চাঁদি, সোনা চাঁদি, এবং ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তা ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে সুসংবাদ দেওয়া হোক, আপনি সুসংবাদ দিন হে রাসূল, বেদনাদায়ক শাস্তির। ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম, যেদিন এই সোনার উপর জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অথবা ফাতুকা বা জিবাহুম, অথবা দাগ দেওয়া হবে উহার সাহায্যে তাদের কপালে, জুনুবুম তাদের পাজরে, জুহুরুম তাদের পিঠে, এবং বলা হবে হাযা মা কানাসতুম মিন আনফুসিকুম, ইয়া উহাই যা তোমরা জমা করেছো তোমাদের নিজদের জন্য। ফাদুকু, অতএব স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যা তোমরা সঞ্চয় করেছিলে। ইন্না ইদ্দাতা ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয়ই মাসের সংখ্যা, মাসের গণনা ইনদাল্লাহ আল্লাহর নিকটে 12 মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এটা বর্ণিত আছে। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকেই এই 12 মাস এটা নির্ধারিত। মিনহা আরবাতুন হুরুম, এবং তার মধ্যে 4 মাস হলো মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। জালিকা দিনুল কাইম, এটা প্রতিষ্ঠিত দিন, এটার কোনো পরিবর্তনের কোনো অধিকার কারণ নাই, প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা লড়াই করো মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেরকম তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সম্মিলিতভাবে। তাহলে আমরা কি সম্মিলিতভাবে কাফেরদের বিরুদ্ধে আসি? আমরা তো সব ইহুদি খ্রিস্টানদের পক্ষে, গোপনে গোপনে।
ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। মানে এইসব সম্মানিত বস্তুর মধ্যে তোমরা যেন আগে কোনো রকম আক্রমণ না করো। ইন্দামান নাসি ও জিয়াদাতুন ফিল কুফরি, নিশ্চয়ই হটিয়ে দেওয়া, নড়চড় করা, হটিয়ে দেওয়া, জিয়াদাতুন ফিল কুফরে, ইয়া কুফরিকে বাড়ায়, ইউদাল্লু বিল্লাযিনা কাফারু, এবং কাফেরদেরকে এর মাধ্যমে আরও বিপদগামী করা হয়। ইউ হাল্লুনা আম্মা, তারা এক বছরটা হালাল মনে করে, ও হারিমুনু আম্মা, এবং এক বছর তাকে হারাম মনে করে। লেই ওয়াতিউ, যাতে তারা মানে পুরা করতে পারে গণনা, সংখ্যা পূরণ করার জন্য ওই যা এক বছর হালাল এক বছর হারাম, হালালটাকে হারাম হারামটাকে হালাল এ করে সংখ্যাটা পূর্ণ করে, যাতে তারা পূরণ করতে পারে সংখ্যা উহার যা আল্লাহ তাআলা হারাম করেছেন। ফায়ুহিল্লু, অতএব তারা হালাল মনে করে মা হারামাল্লাহ, যা আল্লাহ হারাম করেছেন। যুজ্ঞান সু আমালিম, শোভন করা হয়েছে তাদের জন্য তাদের এই নিকৃষ্ট কাজ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ দেখান না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.